কি এখানে একাই থাকো? হ্যাঁ আন্টি, আমি এখানে একাই থাকি। আমার বাড়ি আলিপুরদুয়ার। আমি এখানে থাকি, পড়াশোনা করি। ও, ডুয়ার্সের কাছে? তো খুব দারুণ জায়গা। হ্যাঁ, কি পড়াশোনা করো এখানে? আমি এখানে ওই রাজাবাজার সায়েন্স কলেজে পড়ি, মেডিসিন নিয়ে পড়ি। বাহ, খুব ভালো। আসলে এখানে আসি মানে কখনো কখনো গান শুনতে আসি, শরীরচর্চা করতে আসি, আবার কখনো কখনো রাতে তারা দেখতে চলে আসি। খুব ভালো লাগে আমার ফ্ল্যাটে এসো একদিন। আচ্ছা। আমি আমার 2 মেয়েকে নিয়ে থাকি। হ্যাঁ, আমার বড় মেয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ছোট মেয়ে কম্পিউটার নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট মেয়ে খুব সুন্দর গান করে। হ্যাঁ। হ্যাঁ, একদিন এসো, খুব ভালো লাগবে। বেশ, হ্যাঁ, বেশ, বেশ, দারুণ আড্ডা হবে। বেশ। ওদেরও যেমন আনন্দ হবে, তুমিও খুব ভালো, তোমারও খুব ভালো লাগবে। বেশ। কি এটা? এই গাড়ির বাড়ি? আমি কি ভুল কিছু বললাম? না না, আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আমার নাম তথাগত। আচ্ছা, আমার নাম মেঘ। কে এলো রে মেয়ে? আহ, কে এসছে? ও বাবা, তুমি? হ্যাঁ। এসো 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 এসো, ভিতরে এসো। আরে ও তো নিচের ফ্ল্যাটে থাকে। ও তথাগত। আর এসো এসো বাবা, এসো এসো বাবা, এসো এসো। আই মেঘ, এসো বসো। আরে তোমাকে তো কতদিন আগেই বলেছিলাম আসতে। হ্যাঁ। আজ সময় হলো। না আসলে ওই কাজের চাপ, কলেজ থেকে পড়াশোনা। যা, খুব ভালো করেছো এসেছো। আলিপুরদুয়ারে থাকে, অনেক দূর থেকে এসেছে। এখানেই তো পাড়ায় সবাই নতুন এসেছে। আর ওর রাজাবাজার সায়েন্স কলেজে মেডিসিন নিয়ে পড়ে। ভারী মিষ্টি ছেলে, অনেক কিছু জানে। তো আন্টি একটু বাড়িয়েই বলছে। আরে আরে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসুন না। তুমি বসো। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। আচ্ছা, আপনি গাছেদের বিষয়ে শুনেছেন? গাছ মানে কিরকম? না, ওই গাছেদের চারপাশে যখন সবকিছু শান্ত থাকে তখন তো ওরা একে অপরের সাথে কথা বলে। তাই গাছেরাও মানে কথা বলে? হ্যাঁ, আপনি তো ডুয়ার্স থেকে এসেছেন। হ্যাঁ, ওইখানে অনেক। আপনাদের ওখানে তো অনেক গাছ। হ্যাঁ। তো ওখানে তো গাছেদের ডিস্টার্ব করার মতো কেউ নেই। আচ্ছা। আরে তুই থাম তো। ওর বা কথা ছাড়ো তো বাবা, সারাদিন এরকম অনেক এলোমেলো কথা বলে। বলেছে কথা। গাছের সাথে কথা বলে এটা সত্যি। আরে দিদি, আরে ইমন, তুমি তো বেশ সুন্দর গান গাও, তাই না? মায়ের কাছে শুনেছি। আচ্ছা, আমাকে কিন্তু একটা গান শোনাতে। আচ্ছা, তুমি তো সাহিত্যের স্টুডেন্ট, তাই না? হ্যাঁ। তোমার ফেভারিট রাইটার? আরে ও তো একটা বইয়ের পোকা। ও তো এক একটা রাইটারের গল্প প্রায় 4-5 বার করে পড়ে। এই, তুই চুপ করতে বলো। আরম্ভ করো। আমরা একটু একটু কাজ আছে ঘরে, একটু করে আসছি। হ্যাঁ, একটু বসো বাবা, ঠিক আছে? চল বাবা, একটু করে কথা আছে। কি বলছিলেন? না। আমার ফেভারিট রাইটার, আমার ফেভারিট রাইটার হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জানেন, উনি না থাকলে পুরো বাংলা সাহিত্য অচল হয়ে যেত। ওনার নোবেল পাওয়াটা কিন্তু খুব দরকার ছিল। আরেকজন হলেন শরৎচন্দ্র। উনি যেভাবে তার প্রত্যেকটা গল্পে নারীদেরকে তুলে ধরেছেন, যেভাবে উনি নারীদেরকে বুঝেছেন, সেভাবে আর কেউ বোঝেনি। কি ঠিক বললাম তো? একদম। কিন্তু জানেন, আজকাল আমার ক্রাইম থ্রিলার পড়তে খুব ভালো লাগছে। আপনি তো মেডিসিনের স্টুডেন্ট। হ্যাঁ। আমি না একটা বিপদে পড়েছি। আপনি কি পারবেন আমাকে হেল্প করতে? মানে কিরকম বলুন তো? অনেকদিন ধরেই ট্রাই করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। আপনি তো মেডিসিনের স্টুডেন্ট। না না, পারবো, কেন পারবো না?
আসুন আমার সাথে তাহলে, দেখুন একবার। হ্যাঁ, দেখুন, অনেকদিন ধরে চেষ্টা করছি, কিছুতেই কানেকশনটা ঠিক হচ্ছে না। এটা কি তোমার ঘর? হ্যাঁ, এটা আমার ঘর। সুন্দর। আপনি দেখুন না একটু। এগুলো না জ্বললে না আমার ঘরটা, ঘরের মধ্যে থাকলে কিন্তু দম বন্ধ হয়ে আসে। অনেকদিন ধরে চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। আপনাকে কিন্তু পরে দিতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইটটা ঠিক করে দেওয়ার জন্য। আচ্ছা শুনুন, সরি, আপনি এই বইটা পড়বেন। আগে থেকে ঠিক ছিল।